আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা এনটিআরসি ফিজিক্সের ইলেকট্রনিক্স বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ইলেকট্রনিক্স ফিজিক্সের একটা বৃহৎ ব্রাঞ্চ। সো এখান থেকে প্রশ্ন হয় এনটিআরসিতে এবং হতে পারে। সো প্রথম প্রশ্নটাই হচ্ছে, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে সাধারণত কোন পদার্থটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? আমরা কম্পিউটারের মাদারবোর্ড বা প্রসেসর বা ধরেন যে আমাদের মোবাইলে যে মাদারবোর্ড থাকে সেই মাদারবোর্ডে আইসি শব্দটা আমরা শুনে থাকি, বিশেষ করে রিপেয়ার করতে গেলে শুনে থাকবেন যে সেখানে কী ধরনের আইসি ইউজ করা হয়। সেই আইসিতে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে সিলিকন একটা সেমিকন্ডাক্টর। খুব সহজ প্রশ্ন প্রথমটা ছিল। মডুলেশন প্রধানত কেন করা হয়? মডুলেশন প্রধানত করা হয় দূরবর্তী স্থানে তথ্য পাঠাতে। দেখেন, দূরবর্তী অনেক দূরে যদি আপনি তথ্য পাঠান তাহলে সেই তথ্যটা আমরা বিকৃত হয়ে যেতে পারে, সেই সিগন্যালটা উইক হয়ে যেতে পারে। সেজন্য আমরা যেটা করি, আমরা ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড এগুলোকে মডিফাই করি। এটাকে বলে এএম এফএম, মানে ফ্রিকোয়েন্সিকে মডিফাই করি বা অ্যামপ্লিটিউডকে মডিফাই করি। তো আমরা যেটা করি, আমরা ফ্রিকোয়েন্সি খুব বাড়িয়ে দিয়ে সেটাকে আমরা প্রথমে অ্যামপ্লিফাই করে ফ্রিকোয়েন্সি বাড়াইয়া সেটাকে আমরা পাঠায় দিই। অন্য একটা টাওয়ার থেকে সেটাকে রিসিভ করার পরে তারা সেটাকে কী করে, ডিমodulate করে। সো অনেক দূরবর্তীতে কোনো জায়গাতে তথ্য পাঠাতে আমরা এই মডুলেশন ইউজ করা হয়ে থাকে। একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে সিএমআরআর বলতে কি বোঝায়? সিএমআরআর বলতে বোঝায়, এটা মুখস্থ, এটা পড়ে আসছেন ডেফিনেটলি আপনি, কমন মোড রিজেকশন রেশিও। এর পরের প্রশ্ন, একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের আধানের প্রকৃতি কীরূপ? এন টাইপ সেমিকন্ডাক্টর অনেকে শুনলেই মনে করে যে এটা নেগেটিভ টাইপ, তার মানে মনে হয় ঋণাত্মক হবে। না, এটা ঋণাত্মক হবে না, এটা হবে নিরপেক্ষ। এন টাইপ বলেন আর পি টাইপ বলেন, দুইটাই নিরপেক্ষ, বুঝতে পারছেন? মানে পজিটিভ আধান যতটুকু, এখানে নেগেটিভ আধান ততটুকুই থাকে। তাহলে আপনি বলবেন, তাহলে এটাকে এন টাইপ কেন বলে? কারণ এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, এর জন্য এটা এন টাইপ। আর পি টাইপ যখন বলে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এখানে কি, হোল। এর পরের প্রশ্ন, রেকটিফায়ারের আউটপুটে ডিসি ভোল্টেজকে স্থির রাখতে কোনটি ব্যবহৃত হয়? এটার উত্তর জেনার ডায়োড ভোল্টেজকে রেগুলেট করে। সেজন্য রেকটিফায়ারের আউটপুটে ডিসি ভোল্টেজকে আমরা স্থির রাখতে এটিকে ব্যবহার করে থাকি। তো ভোল্টেজ যখনই দেখবেন না যে ভোল্টেজ স্থির রাখার কথা বলতেছে, যেখানেই হোক না সেটা, আরে কপাল, সরি, আনফর্চুনেটলি আমরা এখান থেকে বের হয়ে গেলাম, আমরা আবার চলে আসছি। সরি ফর দ্য ইন্টারাপশন। যেটা বলতেছিলাম, যখনই আপনি দেখবেন যে কোথাও ভোল্টেজকে রেগুলেট করার কথা বলতেছে, আপনি ধরে নিতে পারেন যে সেখানে জেনার ডায়োড আছে, অ্যাক্টিভেট জেনার ডায়োড। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করছে একটি বিট ও বাইটের মধ্যে সম্পর্ক কি? দেখেন, বিট আর বাইটের মধ্যে সম্পর্ক এক বাইট সমান 8 বিট। এক বাইট সমান 8 বিট। আর বিট কি? বিট বাইনারি ডিজিট, 0 1, এগুলোকে বাইনারি ডিজিট বলে। পরবর্তী প্রশ্ন ফটোভোল্টাইক কোষের মূল ভিত্তি কি? ফটোভোল্টাইক কোষের মূল ভিত্তি কি? এর মূল ভিত্তি ফটো ইলেকট্রিক এফেক্ট, বা বাংলায় বললে এটাকে বলতে হবে আলোক তড়িৎ ক্রিয়া। এটা ফটোভোল্টাইক কোষের মূল ভিত্তি। ট্রানজিস্টরের বেইজ অঞ্চলটি কেমন হওয়া উচিত? ট্রানজিস্টরের বেইজ অঞ্চলটি হওয়া উচিত একটু পাতলা এবং সেখানে ডোপিংটা থাকবে কম। ঠিক আছে, ডোপিং থাকবে কম, হেভিলি ডোপিং যেন না থাকে সেটা। আর সেটা পাতলা হবে, বেজ যাতে মেজরিটি ইলেকট্রন বেজ দিয়ে না গিয়ে সেটা যেন কালেক্টরে চলে যায়, ইমিটার থেকে যেন কালেক্টরে চলে যায় লাভ দিয়ে, যেন বেজ দিয়ে খুব কম ইলেকট্রনই যায়, কারণ আমরা বেজ কারেন্ট কম চাই। ডেসিমাল সংখ্যা 9 এর বাইনারি মান কত? আচ্ছা, 9 এর বাইনারি লিখতে চাইলে আপনাকে 9কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করে বের করতে হবে। তা আমি সেটা করব না, কারণ সেটা করতে গেলে আমার সময় লাগবে। তার থেকে ভালো আমি উল্টা করি, আমি অপশন থেকে চেক করি। দেখেন, এটা 1 আর এখানে 8, সো এটাই উত্তর, 9 এর ক। কীভাবে আমি বের করলাম? আমাদের প্রথমটার 1, পরেরটার স্থানাঙ্ক মান স্থানীয় মান 2, এরপরটা 4, এরপরটা 8। তাহলে প্রথম অংশে কিন্তু কেউ একজন বসে আছে, সেটা 1 বসে আছে, এখানেও একজন বসে আছে, আর বাকিগুলো 0 বসে আছে, 0 হিসাব করা যাবে না। তাহলে এই 1 আর এই 8 যোগ করলে হবে 9, এভাবে হিসাব করেন। যেমন এটা যদি আমরা বলি, এটা 1, এটা 2, 1 আর 2 যোগ করলে হয় 3, আর এটা 8,
তাহলে এটা হচ্ছে মূলত 11, এটা হচ্ছে 11, ঠিক আছে। সো উত্তর আমাদের হবে ক। তো আজকে মনে হয় ইন্টারাপশনের খেলা চলতেছে আমার সাথে, ঠিক আছে। আবারও ইন্টারাপশন হয়ে অন্য একটা পেজে চলে গেছে, এক্সট্রিমলি সরি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 2বার ইন্টারাপশনের জন্য। আপনিও মেজাজ খারাপ করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। সোলার সেলে কোন সেমিকন্ডাক্টর জাংশন ব্যবহৃত হয়? সোলার সেলে হচ্ছে আমাদের পিএন জাংশন ব্যবহৃত হয়। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের একটু ডিসক্লেমার আপনাদের সাথে বলি, আমাদের এই চ্যানেলে বাংলাদেশের ফিজিক্স রিলেটেড যত চাকরি আছে, চাকরির পরীক্ষা আছে, সেগুলোর প্রস্তুতির জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর বর্তমানে আমরা এনটিআরসি নিয়ে কাজ করতেছি এবং আমরা ভবিষ্যতে এনটিআরসি নিয়ে কাজ করব। আমাদের সাথে যুক্ত হতে চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পেইড ব্যাচের জন্য। আর এছাড়াও আপনি বাংলাদেশের যে কোনো ক্যান্ট পাবলিক থেকে শুরু করে যে কোনো ভালো ভালো স্কুল কলেজের লেকচারার পদ হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার পদ হোক, যেটাই হোক, সেই পদের প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ আপনার প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে এই চ্যানেলটা। যেহেতু অনেকেই অনার্সে বা মাস্টার্সে পড়ার পরে, ফিজিক্সে অনার্স বা মাস্টার্স করার পরে তার সাথে ফিজিক্সের কানেকশনটা অনেক কারণেই কিন্তু দুর্বল হয়ে যায়। সেই কানেকশনটাকে আমরা কীভাবে শক্তিশালী করতে হয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এছাড়া আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন আমার এই ভিডিওর নিচে। আসসালামু আলাইকুম।